হিসাবটাকে পেশ করে দেওয়া। বছরের শেষে আপনি কত টাকা সেভিংস এর উপর এখানে ইনকাম করছেন, আবার লোনের উপরও ইনকাম করছেন, সেই হিসাবটাকে বসে তাদের সামনে দেখিয়ে দিতে হবে। তাহলে কি হবে, বছর অন্তত একবার খাওয়া দাওয়া করুন। আমি জানি যে বেশ কিছু ছেলেদের গ্রুপ রয়েছে যারা বছরে লাভাংশ বিতরণ করে, খাসি মাংসের ফিস্ট করে এবং বাড়ির জন্য নিয়ে যায়, আবার গিফটও নিয়ে যায়। আপনাদের যেখানে একটা ওই দেউলি মধ্যমের কাছাকাছি একটা গ্রুপ আছে, সেইখানে পাশাপাশি আর একটা গ্রুপ বন্ধ হয়ে গেল, মহিলাদের গ্রুপ বন্ধ হয়ে গেল, অথচ ছেলেরা এরকম করেছে, তারপরে তারা আবার চালাচ্ছে। আর একটা কথা বলি যে কাউকে যে যত টাকা জমিয়েছে তার 5 গুণ দেবেন। আপনার দলের 1 লাখ টাকা হোক, কিন্তু আপনি জমিয়েছেন 10,000, 10,000-এর 5 গুণ দেবেন, তাকে 2 লাখ টাকা দেবেন না। আমরা সিআই সাহেবকে ডেকেছি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সাহেবকে ডেকেছেন এবং আমাদের ব্রাঞ্চ ম্যানেজার আসার কথা, তিনি যে কোনো কারণবশত আসতে পারেননি। আমরা ডেকেছি আপনাদের সামনে, কেন ডেকেছি যে আমরা আপনাদেরকে যে স্বসহায়ক দলগুলো গঠন করার পর আমরা সোসাইটি থেকে যে আপনাদেরকে লোনটা দেই, তো আমরা বেশিরভাগ দলকে দেখি যে লোনটা ভাগ করে নেওয়ার জন্য প্রবণতা বেশি, কিন্তু এটা তো বিষয় নয়। আপনাদেরকে সিআই সাহেব বললেন যে কিছু কিছু স্বসহায়ক দল একটা প্রজেক্ট করেছে, সেই প্রজেক্টের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, মহিলা সবাই তাতে তাদের উপকৃত হচ্ছে। তো আপনারা যদি সেইভাবে একটা সংগঠিতভাবে কোনো প্রজেক্ট করেন, আমরা তো আপনাদেরকে সাহায্য করছি, যদি আপনারা প্রজেক্ট করেন তাহলে আমরাও দেখবো, আমরা ব্যাংকের সঙ্গে আলোচনা করে যে আপনারা প্রজেক্টে এগাচ্ছেন বা এটার উদ্যোগ নিয়েছেন। আপনারা শুধু লোনটা নিয়ে আপনারা কে কত টাকা করে ভাগ নেবেন সেটাতেই কিন্তু ব্যস্ত থাকেন, সেটা করলে তো আপনাদের উন্নতি হবে না। আপনারা লোন নিচ্ছেন, লোন দিচ্ছেন, কিন্তু সেই জায়গাটা তো হবে না। আমাদের এই সোসাইটি যে আপনাদেরকে স্বসহায়ক দলগুলো খুলে দিয়ে আপনাদেরকে আমরা লোন দাদন করছি, তাহলে আপনারা তো আমাদের সোসাইটির দিকে একটু লক্ষ্য করবেন যে আমরা এইখান থেকে লোন নিয়ে এই প্রজেক্টটা করতে পেরেছি। এখানে সামনে দেখবেন তমলুক বল্লুক বলে একটা জায়গা আছে, ওখানে একটা স্বসহায়ক দল ব্যাংক করেছে, মিনি ব্যাংক করেছে, তারা লোন দিচ্ছে, তারা ধান কিনছে, তারা চাল কিনছে। তো সেটা তারা তো মহিলারা, তারা তো প্রজেক্টটাকে তৈরি করেছে, আপনারা কেন করতে পারবেন না? আমরা তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজেক্ট আনার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের নিচের রুমে ইমিটেশনের গহনা তৈরির জন্য 3 মাস ট্রেনিং চলছে, তাতে প্রায় 30-35টা মহিলা অংশগ্রহণ করেছেন, তারা প্রায় আসছে। তো তারা যদি এইটা শিখতে পারে বা এটা তৈরি করতে পারে, এই তৈরি করার পর যে মালটা আপনারা কোথায় বিক্রি করবেন সেটা আপনাদেরকে করতে হবে না। যিনি ট্রেনিং দিচ্ছেন তিনি কিন্তু আপনাদের ওই জিনিসটা নিয়ে নেবেন, আপনাদেরকে উপযুক্ত মূল্য দেবেন, তাহলে আপনারা এটা বাড়িতে বসেই রোজগার করতে পারবেন। অজস্র ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে লোন দিচ্ছেন বা বলে গেছেন আমাদের ম্যানেজার বা আমাদের সকলবাবু যে আপনারা কিছু করুন, সেটাই আমাদের অনুরোধ। এবং আরেকটা অনুরোধ হচ্ছে যে আপনারা যে সুযোগ পাচ্ছেন, যে পাশের বাড়ি কেউ অনেক মহিলা কেউ আসেনি এখন পর্যন্ত এসএসজি গ্রুপে, তাদেরকে আপনারা বোঝান এসএসজি গ্রুপে আসুন, কিভাবে উপকৃত হন, কিভাবে লোন নিচ্ছেন, কিভাবে দিচ্ছেন বা সেভাবে করছেন, তারা তাদেরকে বুঝিয়ে আরো কিছু এসএসজি গ্রুপ খোলানোর চেষ্টা করুন। এটাই আমাদের সমিতির পক্ষ থেকে জানাই এবং সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে ছোট বক্তব্য শেষ করি। ধন্যবাদ। একটা কথা যুক্ত আছে সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ স্বনির্ভর হতে হবে এবং স্বনিযুক্তি হতে হবে। আমরা স্বনির্ভর হবো কি করে? আমরা স্বনিযুক্তির মাধ্যমে। আমরা শুধুমাত্র এখানে সমিতি থেকে বা ব্যাংক থেকে লোন দেব, সেই লোনটাকে আমাদের জীবনের প্রয়োজনে আমাদের নিজেদের কাজে লাগাবো। আপনারা জানবেন আমাদের সমবায় সমিতিতে নিচেই একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, একটা ট্রেনিং চলছে, দেখতে ছোট ট্রেনিং, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটা জাম জুয়েলারি বা ইমিটেশন ট্রেনিং হচ্ছে। এখানে আপনাদের মধ্য থেকেই অনেকেই নিচ্ছেন এবং এটার মাধ্যমে শুধুমাত্র ওনারা নয়, ওনাদের পরিবার একটা সমৃদ্ধির পথে এগাবে এবং সেইটা আমাদের সমবায় সমিতিরও উন্নতির পথে সাহায্য করবে। তো এই জন্য বলবো যে আমাদের এসিএইচজি যারা করবেন, এসিএইচজিতে স্মল সেভিংস
একটু আগেই বলছিলেন আমাদের রঞ্জিত বলছেন যে কিছু দল তারা এসিপি থেকে জলটা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আপনারা জানেন স্মল সেভিংসের গুরুত্বই সবচেয়ে বেশি, অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়। ক্ষুদ্র সঞ্চয়টা কিভাবে হয় না, আপনাদের সাংসারিক খরচগুলো বাঁচিয়ে, সংসারের খরচ তো অনেক, সেই খরচ থেকে কিছুটা অংশ করে বাঁচিয়ে আপনারা সেগুলো সঞ্চয় করেন। ফলে কি হয়, আপনাদের যখন সংসার থেকে সেইগুলো সঞ্চয়গুলো ধীরে 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 বাড়তে থাকে, তখন দেখেন যে কিছুদিন পরে 1 বছর 2 বছর 3 বছর পরে দেখেন যে সেটাই একটা বিরাট একটা অ্যামাউন্ট হয়ে যায়, যেটা আপনাদের একটা অ্যাসেট তৈরি হতে কাজে লাগে।